আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি কাকা? আছি, আল্লাহ রাখছে ভালোই। কাকা আপনার সবরি কেলার বাগানটা তো খুব দেখতে সুন্দর লাগতেছে কাকা। হ্যাঁ কাকা, করছি আল্লাহর রহমতে ভালোই। তো এই বাগানটা কিরকম মানে কতটুক নিয়ে করছেন? বাগান আছে এখানে 2.5 বিঘার মতো। 2.5 বিঘার মতন। যদি কারো চারা লাগে দিতে পারবেন? হ্যাঁ দেওয়া যাবে, চারা আছে। আর কলা কি পাইকারি সেল দেন? হ্যাঁ পাইকারিও দেই, আবার পাইকারি বেশিরভাগ দিয়ে দিই। তাই হ্যাঁ, এত কলা কি করবো। কলা চাষটা কিভাবে করেন আর কি? কলা চাষটা তুমি 5 হাতের মাথা মাথা এক একটা চারা লাগাইতে হবে। এক একটা ছবে কয়টা করে চারা রাখতে হইবে? একটা 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 ফুলবে আর একটা থাকবে। একটা থাকবে। একটা থাকবে। আর সার মাসে কয়বার দিতে হবে? মাসে কোনো সার নাই, বছরে 3 বার দিলেই হয়। 3 বার দিলেই হয়। হুম। কি কি সার ব্যবহার করেন? লাল সার, সাদা সার, আর হলো ইউরিয়া সার, আর হলো লালডা হুম। পটাশ যেটা, আর যেতে হইবে তোমার ওই যে মাটিকে সার। এই 3 পথ মিলাই দিলেই হবে। 3 পথ মিলিয়ে বছরে 3 বার সার ব্যবহার করতে হইবে। ব্যবহার করতে হবে। আর স্প্রে মাসে কতবার করেন? স্প্রে কলা যখন ফুলবে তখন স্প্রে করতে হইবে, মাঝে একবার, লাস্টে একবার, 3 বার করতে হইবে কলা থাকা অবস্থায়। কলা থাকার অবস্থায়। এটা বিঘা প্রতি কত টাকা থায় আর কি? বিঘা প্রতি কত টাকা লাগে এই তো? আমি বলছি বিঘা প্রতি কত টাকা আপনার লাভ হয় মানে বিঘা খরচা বাদ প্রতি- দিয়া? খরচা বাদ দিয়েও বিঘা প্রতি প্রায় 3 লাখ টাকার মতো থাকে। বিঘা প্রতি সবজি কলা চাষ করে 3 লাখ টাকা খরচা বাদ দিয়ে থাকে। থাকে তাহলে দেখা যায় আপনার 2 বিঘা করলে 6 লাখ টাকা। তাহলে 4-5 বিঘা ভুঁই যদি করে কেউ বাইরে যাওয়া লাগে না। আর বাইরে যাওয়ার এটা ইটালির কামাই বাংলাদেশে বিয়ে করম যায়। বাংলা সবই করা যায়। তা কাকা আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যেহেতু রোদ্রের ভিতরে আপনাকে কষ্ট দিতেছি, এই যে কলাটা চাষ করেন, এই কলাটা চারা লাগানোর পর কতদিন পর আর কি ফল আসে? ভালোভাবে যদি পরিষ্কার ভাবে রাখা যায়, ঘরে মাটি দিয়ে ঠিক মতো পরিষ্কার রাখা যায়, 8 মাস পরই ফল আসবে। 8 মাস পর ফল আসবে। কত সুন্দর সবরি কলার সাইজ! আপনারা ইচ্ছা করলে সবরির চারা নিতে পারেন। আর সবরির চারা যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কাকার সাথে যোগাযোগ করে আপনাদেরকে চারা দিতে পারবো। এই দেখেন কত সুন্দরভাবে পয় পরিষ্কার করতে আছে বাগানগুলো। কাকা এই যে মরাটা ঘুরে ঘুরে ফালাইতে আছেন, এটা কি কারণে ফালাইতেছেন কাকা? মরাটা উড়ে থাকলে গাছে কেসকে ধরে। কেসকে ধরে, এর জন্য গাছে মরাটা ঘুরে রাখা যাবে না। কয়দিন পর পর আর কি ডাগুড়া ফালাইতে হয়? যেটা মরবে, মরার মতো অনুভব করতে হবে, হেডেই ফালাই দিতে হবে। ও তাই খেত মানে সোজা বাংলাটা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে হবে, যে তলাগুলো পরিষ্কার থাকে এরকম পরিষ্কার রাখতে হবে। আর কলা গাছের গোড়া যত পরিষ্কার রাখতে হবে তত কলা, সবজি কলার জন্য ভালো। ভালো। আপনারা দেখতেছেন যে অরিজিনাল দেশি সবরির কলার বাগান। এখানে 2.5 বিঘা নিয়ে কলার বাগান করছে, সবরি কলার বাগান। তো দেখেন কত বড় বড় সাইজের সবরি কলা। এটা অরিজিনাল দেশি সবরি কলা। যদি আপনারা সবরি কলা চাষ করতে চান তাহলে আমাদের সাথে দেখা করবেন, বা আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, আপনারা কল করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সবরি কলা চারা পৌঁছাই দিতে পারবো। আমাদের কাছ থেকে শুধু সবরি কলা না, কৃষিকাজের জন্য আপনার পেঁপের চারা, সবরি কলা চারা, বা অগ্নিশাল লাল কলা আছে, জিনাইন কলা আছে, সাগর কলা আছে, বিভিন্ন জাতের কলার চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা অরিজিনাল দেশি সবরি কলা। বাইরে থেকে ভালো থাকবেন যদি 5-6 বিঘা ভুঁই চাষ করতে পারেন। এইভাবে সবরি কলার বাগান পরিষ্কার রাখতে হবে। কিবরিয়া কাকায় সবরির বাগান করছে প্রায় 2.5 বিঘা নিয়া। এটা মাদারীপুর শিরখাড়া।